দেশের বড় শিক্ষাপীঠগুলো এখন বিবেকহীন হয়ে পড়েছে মূলত মানুষ মারার কারিগর। আবার আরেকটি মৃত্যুতে সারা দেশ যেন একটুর জন্য হলেও ব্যথিত হয়েছে সবার হৃদয়। যারা তাকে খাবার দিল তারাই তাকে মেরে ফেলল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে আটক করেছে শিক্ষার্থীরা। আটকের পর রাত 10টা পর্যন্ত কয়েক দফায় মারধর করা হয় তোফাজ্জলকে। এক পর্যায়ে ক্যান্টিনে বসে ভাত খাওয়ানো হয় এবং তারপর আবারও মারধর করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে রাত 12টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। বরগুনা জেলার পাথরঘাটের মেধাবী সন্তান তোফাজ্জল ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন। জানা যায় ঠিক ওই সময় স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং এতে করে চেয়ারম্যানের নামকৃত ছেলেপেলেরা তাকে বেশ কয়েকবার নির্যাতন করেন। নির্যাতনের ফলে তার মানসিক ভারসাম্য কিছুটা লোপ পায়। 2019 সালে তার মায়ের মৃত্যুর পর পুরো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এমন অবস্থায় তার বড় ভাই SI নাসির তার মানসিক চিকিৎসা চালিয়ে যান, কিন্তু এরই মধ্যে 2023 সালে এপ্রিল মাসে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুবরণ করেন। এরপর ভাগ্য তাকেও ছাড়ে নাই। পাগল হয়ে স্কুলগুলোতে বাজারে ঘুরে বেড়াতো। হয়তো খাবারের খোঁজে গিয়েছিল, কিন্তু তাকেও চোর বানিয়ে মেরে ফেলা হলো। এই ঘটনায় হত্যাকাণ্ডের সাথে যুক্ত ফজলুল হক শাখার ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ জালাল মিয়া, মৃত্তিকা ও পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন, পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ, সমুদ্র বিজ্ঞান বিভাগের ওয়াজিবুল সহ আরও বেশ কয়েকজনকে জড়িত বলে মনে করা হয়। এ বিষয়ে পুলিশ জানিয়েছেন, আমাদের তদন্ত কার্যক্রম চলমান। একটা সুষ্ঠু তদন্তের স্বার্থে যা যা করা দরকার পুলিশ করবে। ইতিমধ্যে আলামত জব্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষার্থী সকলের সমন্বয়ে হত্যাকাণ্ডের তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।